গাড়ি চালাবো, আমাকে চাবি দাও। হ্যাঁ এই তো দীপ্তি, দীপ্তি কি ব্যাপার এই জায়গায়? এই গাড়ি কি এখন তুই চালালি? এখন আমি গাড়ি চালাবো, কারণ আমি গাড়ি পাগল বাচ্চা। সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল, সাগর আঙ্কেল। তোমার কি হয়েছে? আমি গাড়ি চালাবো, ওকে একটু ডেকে দাও না। ও এই ব্যাপার, এখন আমি যাচ্ছি, তুই একটু দাঁড়াও। আপনাকে ডাকে। মামনি কি বলো? আমি গাড়ি চালাবো, আমাকে চাবি দাও। হ্যাঁ তুমি গাড়ি চালাবে? হ্যাঁ তুমি তো পুচু, গাড়ি চালাবে কেমনে? স্টিয়ারিং তো হবে না। আচ্ছা ঠিক আছে, যাও তোমার গাড়ি আমি একবারে দিয়ে দিলাম, যাও তুমি চালাইতে পারো, দিয়ে যাও। আরে চালাবো, সমস্যা নাই। ওহো আমার তো মনে নাই, আপনি বুঝি বড় সাহেব আছে না? হ্যাঁ বড় সাহেব আপনারে কইছে যে মিষ্টান মালিকে মিষ্টান খাবেন। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আনতাছি মিষ্টি। আমি মিষ্টিটা নিয়ে এসি। হ্যাঁ কেন আপনি যাই গাড়ি চালান। খুব মজা হচ্ছে। গাড়ি পাগল বাচ্চা, সবাইকে লাগিয়ে দেব। আমি কোনে আছি? আমি স্বর্গে আছি। আমার কলকাতা গেছে না। ও আমি কোনে মরুভূমিতে না সৈদি, চারিদিকে চারদিকে আকাশ। ও এমন ধাক্কা মারছে আমার কলকাতা সব ছুটে গেছে গা। আমি কি করি? আল্লাহ গো, আমি প্রতিবন্ধী হয়ে গেছে গা। আমার কলকাতা ছুটে গেছে গা। আসো, কি ব্যাপার? একটি কোথায় গেল? তো এইখানে ছিল মনে হয়। গাড়ি তো ছিল এখানে, মনে হয় ড্রাইভার নিয়ে গেছে। ড্রাইভার, ড্রাইভার মিষ্টি তো এলাকার কোনো জায়গায় পাইলাম না। মিষ্টি? হ্যাঁ ড্রাইভার, তোমাকে মিষ্টির কথা বলেছে কে?
এখানে মিষ্টি কথা আসলো কেন? আমি বলছি দীপ্তি কোথায়? না এইভাবে বসে থেকে চলবো না, দীপ্তির খুঁজে দেবো। বাবা দীপ্তি খুঁজতে চলো চলো এদিকে আসো, এদিকে রান্না এদিকে যাই দেখি। বুঝলাম না ও শিট, ছোট একটা বাচ্চা কোথায় গেল? ও মাই গড, আমার মনে হচ্ছে ছালা ধরা আসলে তো। দাদি তুমি সত্যি বলছো? এইসব কথা বলতে হয় না, দীপ্তিকে খুঁজে বের করো। ও চলো এই ধারে চলো, আমরা এদিকে খুঁজি। আরে বিনাই এখন পুরো বাড়ি কি ফাঁকা হয়ে গেল? প্রবলেম না কি যে করি বুঝতে পারছি না, তাই আমি এদিকে যাই। কেন চাবি তো আমি দিচ্ছি, গাড়ি মনে নিয়ে গেছে, আমার অবস্থা খুব খারাপ, আমি এনে থাকবো না, শুনে থাকবো না, সাহায্য মেরে নেবো, চাকরির দরকার নাই, বলাম এখন কোন মেয়ে ভালো। দীপ্তি সর্বনাশ, দীপ্তি হয়ে গেল, দীপ্তি হতে পাইতেছি না। হ্যাঁ বৃষ্টি টিষ্টি আসতেছে, কোন দিক দিয়ে গেল? এই দীপ্তি কোথায় গেল? দীপ্তি 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 আমি সর, ওর একটা কিডনি হয়ে গেছে। ও দাদি তুমি সরবানে? আরে আমি বললাম আমি সর, ওটা কিডনি হয়ে গেছে। ও বুঝতে পেরেছি, তুমি বুঝতে চাচ্ছ যে তুমি শিওর দীপ্তি কিডন্যাপ হয়ে গেছে? ও ইয়েস, এটা আমি বলার চেষ্টা করতেছি। দাদি তুমি তোমার ভুলভাল ইংলিশ বলা বন্ধ করবে। দীপ্তি হারিয়ে গেছে, দীপ্তিকে খোঁজো। দীপ্তি ওই নো, আমি ভালো চাচ্ছি আর খারাপ হয়ে যাচ্ছে। ছোট বাবু তুমি কোথায়? আমাকে কেন বিপদে ফেলাস? দাদি চলে না কেন? দীপ্তি দীপ হ্যাঁ ওই তো আমার গাড়ি। হ্যাঁ দীপ্তি চল গাড়ি চল। হ্যাঁ, এই তো দীপ্তি। দীপ্তি কি ব্যাপার এই জায়গায়? এই গাড়ি কি এখন তুই চালালি? এই তো বাবুটা, এই তো বাবুটা। দীপ্তি মা, এই মেয়েটাকে তো তুমি কেন এত স্টুপিড? তোমাকে আমরা কত জায়গায় খুঁজে ফেলেছি, আমরা তো মনে করছি শালা তারা তোমাকে নিয়ে গেছে। বাবা ও তো গাড়ি পাগল, যার কারণে এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছিল, কিন্তু চাবি তো ড্রাইভারের কাছে গেছিল। হ্যাঁ ড্রাইভারের কাছ থেকেই ও চাবি হয়তো নিচ্ছে। চালাকি করে নিস, চালাকি। হ্যাঁ কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, দীপ্তি তো ছোট বয়সে প্রাইভেট কার চালাতে পারে। আরে ওর একটু গাড়ির প্রতি ঝোঁক আছে তো, আমি যখন গাড়ি চালাই তখন ও আমার পাশে বসে থাকে। ওই খেয়াল করছে, খেয়াল করে ওই চালাটা। হ্যাঁ মা, ওই ও গাড়ি পাগল তো। যাই হোক এই যে এই ড্রাইভার, তোমার কাছ থেকে কিভাবে চাবি নিছে বলো? আমি মনে করছি চালাইতে পারবো না, আমি তো হাসে উড়ে দিছি, চাবি বলেছিলাম আমার বটু ফেলাটা আমার বাইরে বাইরে পড়েছে। বুঝতে পারছি, আমি যখন গাড়ি চালাই তখন দীপ্তি আমার পাশে বসা সবকিছুই খেয়াল করে যে আমি কি কি করতেছি, আর সেই কারণে সবসময় এরকম এরকম করে। আমি তো এর আগে জানতাম না, সেই জন্যই ও সেই জিনিসগুলো লক্ষ্য করে আজকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ছে। যাই হোক চলো এবার বাড়িতে চলো, আর ওরা দেখে রাখতে হইব। Oh no, never! আমি কিচ্ছুই না, মানে ও কিভাবে গাড়ি পাগল একটা মেয়ে হয়ে গেল? বিয়ান তুমি আমাকে খুলে বলবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে খুলে বলবো। তাহলে শুনেন, এত দেরি করতেছি না, হ্যাঁ একটা জায়গায় থামো, তাদের কোনো মাথা ব্যথাই নাই। দাদা এই দাদা, বুঝলাম না এত দেরি লাগে নাকি? দাদা ওই দেখ আস্তে মাত্র একজন, আর গুলো কই? এই দাদা। আরে দাদু ভাই কি হয়েছে? এত চিন্তা ভাবনা কিসের? আরে এক জায়গায় যাবো, তুমি কিসের জন্য দেরি করতেছো বলো তো? আর বাবা আর মা কই? বুঝতে পারছি তোমার আর তোর সইতাছে না, তাই না? আরে তোর সরাসরি কি আছে, একটা জায়গায় কথা দিয়ে ফেলাইছি এই টাইমের মধ্যে যাবো, তার মধ্যে আবার টাইম মিস করতেছো তোমরা। ডাক দাও তুমি তাদের। হ্যাঁ ডাক দিব, মানে তোমার আমার রেডিও হইতাছে, রেডিও আই শেষ হয় না এখনো, আস্তে আস্তে মনে হয়। উফ এত বড় সময় লাগে? দীপ্তিরে খাওয়াই নিয়ে বেরোতে হবো না? দীপ্তির খাওয়ানো বেরোতে হবে ঠিক আছে, কিন্তু ওই যে আমার দীপ্তি কই? কি ব্যাপার? দীপ্তি কই? দীপ্তির তো খুঁজতাছি, হ্যাঁ দীপ্তির পাইতাছি না। দীপ্তির করতেছো মানে? দীপ্তি তো তোমাদের কাছেই। এই দীপ্তি তো এখানে নাই। কিচ্ছু নাই মানে? না তো, ঘরে রেডি হচ্ছিল। কই গেল? ঘরে তো খুঁজলাম, কোনো জায়গায় নাই। আমাকে খুঁজতে হবে না, আমি এখানে। ওই তো আগে গাড়ির মধ্যে বসে আছে, ও কখন আসলো? ওই যে বুঝতে পারছি, ও কখন আসলো মানে? ও তো এমন গাড়ি পাগলের পাগল, জানোস না সারা বাংলাদেশের মধ্যে গাড়ি পাগল যদি কোনো বাচ্চা থাকে তাহলে আমার মেয়ে এরকম গাড়ির লিগে খুব পাগল। গাড়ি দেখছে আর কখন জানি রেডি আইসা পড়ছে। আচ্ছা যাই হোক, আসছে যেহেতু তাহলে তো তোমরা সবাই উঠো। হ্যাঁ, আসো, ওঠো। আচ্ছা ঠিক আছে। তুমি উঠো।
ওরা আগে বের করে দাও, সামনে বলবো নি। আচ্ছা ঠিক আছে, যাও পরে দিহানের কাছে যাও। তোমরা ওঠো, তোমরা ওঠো। যাও দাদার কাছে যাও। স্যার আপনি চলে যাবেন? হ্যাঁ তুমি এখানে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বোন, তুই বসে থাক, ঠিক আছে? আচ্ছা তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাহস, তুই এখানে বসে বসে ঘুমাচ্ছিস? হাই, তুই জানিস না আজকে অফিসে এমডি ম্যাডাম আসবে, এসে যদি দেখে তুই এভাবে ঘুমাচ্ছিস ডিউটি বাদ দিয়ে, চাকরি আমাদের থাকবে? এত বড় সাহস তোকে কে দিয়েছে? ডিউটি বাদ দিয়ে এভাবে তুই ঘুমাচ্ছিস? এখানে চেয়ার কেন? চেয়ার ফেল, চেয়ার ফেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি কর। ম্যাডাম আসলে সত্যি কথা কি জানেন, আমার তো বয়স হয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে ডিউটি করতে পারি না, তাই চেয়ারটা নিয়ে আসছি। তাছাড়া কালকে রাতে আমার বউয়ের খুব জ্বর ছিল, সারা রাত জলপট্টি করে দিচ্ছি, গামছা ভিজে ভিজে সারা শরীর বসে দিচ্ছি, তো ঘুমাইতে পারি নাই, তাই ঘুম ধরে গেছিল। আমাকে মাফ করে দিবেন ম্যাডাম। ওফো, চুপ করুন তো, কি সব ডিসগাস্টিং পেঁচাল শুরু করেছে। আপনারা সব পেঁচাল তো আমি শুনবো না। এই অফিসের সবাই কোথায়? হ্যাঁ, কোকিলা ম্যাডাম, বিথি ম্যাডাম। জি ম্যাম, কি হয়েছে? আপনারা থাকেন কোথায়? এই যে সামান্য একটা ফকিনির বাচ্চা দারোয়ান এখানে বসে বসে ডিউটি করছে চেয়ারের মধ্যে। আজকে যে এমডি ম্যাডাম আসবে, এভাবে যদি বসে থাকতে দেখে আমাদের চাকরি থাকবে? কোথায় থাকে আপনাদের? চোখ রিল্যাক্স রিল্যাক্স, আমরা দেখছি ব্যাপারটা। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি আসুন ম্যাম, দেখছি ব্যাপারটা। তোর এত বড় সাহস, তুই ম্যামের সামনে এখানে বসে বসে ঘুমাইছিলি? এই চেয়ার কেন তোর এই জায়গায়? তুই এই জায়গায় দারোয়ানের কাজ করতেছিস, চেয়ারে বসে থাকার জন্য কি এই জায়গায় আসছিস? বুড়ো মানুষ তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। চুপ কর, তুই দারোয়ানের চাকরি করছিস, তুই দাঁড়িয়ে থেকে ডিউটি করবি, তুই কিসের জন্য বসবি? উফ, আমরা অলরেডি লেট করে ফেলেছি। ম্যাম গাড়ি থেকে নেমে গিয়েছে। আমার কইছিলা ডাক্তারের কাছে নিয়ে যাবা, এখন নিয়ে যেতেছ না যে? এখন আইসো এনুকে, এইদিকে তো আমার অফিসের ম্যাডাম আইতাছে, তাহলে এখন কি করি? এই আল্লাহ, এখন আমি কি করবো? ম্যাডামও তো আয় পড়ছে। আসসালামু আলাইকুম ম্যাম, সরি ম্যাম, একটু লেট হয়ে গেল। ম্যাম আসতে কোনো প্রবলেম হয়নি তো? আসতে প্রবলেম হয় না মানে? তোমাদের এত লেট হলো কেন? আমি গাড়ি থেকে কখন নেমে হেঁটে যাচ্ছি। ম্যাম ডোন্ট বি অ্যাংরি। হ্যাঁ, আসলে কি হয়েছে বলুন তো, আমরা না কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিই, তো কাজটা শেষ করে আস্তে আস্তে। তোমার কাজের থেকে আমি অফিসের এমডি, আমি এসেছি, তুমি আমাকে রিসিভ করার বাদ দিয়ে তুমি কাজ দেখাচ্ছ। তোমরা যে কিভাবে কাজ করো আমি বুঝতে পেরেছি। হক তো কোনো গার্ডেন নাই, তো তোমরা স্বাধীনতা ভাবে চলাফেরা করছো। একটা ফুল আমার জন্য তোমরা আনতে পারো নাই। হোয়াট ইজ দিস কাঁচামরি? চল। তাই তো ম্যাডামের রাগ করার তো রিজন আছে। তোমাদেরকে আমি কতবার করে
বলেছিলাম যে ম্যামের জন্য ফুলের ব্যবস্থা করো। ফুলের ব্যবস্থা কেন করলে না? ম্যাম আপনি কখন বলেছেন? বলেছিলাম তো আমি। ও হ্যাঁ মনে ছিল না। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, বড় দেখে একটা তোড়ার ব্যবস্থা করছি আমি, যেখানে 12 আইটেমের ফুল থাকবে। কোনো টেনশন করার দরকার নেই। সেটা এই অফিসের টাকা খরচ করে ফুলের তোড়া দেওয়ার দরকার নাই। কে কাজটা তোমরা মনোযোগ দিয়ে করো। কিভাবে ব্যাটকাচ্ছে? আচ্ছা অফিস রুমটা কোন দিকে আমাকে দেখাই দাও। এই তো ম্যাডাম এদিকে প্লিজ। এটা কি অফিস না বৃন্দাবন? এখানে কৃষ্ণরা হচ্ছে তাও আমার দাঁড়িয়ালা। হোয়াট ইজ দিস? তোরা যাও। ছোট লোকের বাচ্চা। আরে এই মহিলাকে তুই এভাবে জড়িয়ে কেন ধরেছিস? এই মহিলাটাকে? আমার স্ত্রী ম্যাডাম অসুস্থ, হাসপাতালে নিয়ে যাবো ডাক্তার। একদম চুপ। এটা তোর স্ত্রী না? তোর স্ত্রীকে এখন আমি লন্ড্রিতে পাঠাবো। ম্যাডাম ম্যাডাম নুরুজা! নুরুজা! আরে নুরুজা! তুই আমার চিনছা? তুমি আমার বুবু। বুবু আমি মেলা থেকে আরে তোমার আর অনেক খুঁজছি পাই নেই। কত খুঁজে যে খুঁজছি, পেপারে তোর ছবি দিয়ে দিছে, কেউ আমার সন্ধান দিতে পারে নাই। তোর কি হয়েছে? তুই এরকম করতেছিস কে? বুবু ডাক্তারে কইছে আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমি বাঁচব না। বুবু কি কস? তোকে আমি পায়ে হারামো? তোর কিডনি নষ্ট হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। দরকার পড়ে আমার একটা কিডনি দিয়ে দেবো। পায়েল, তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? ম্যাম এখানে তো আমার কোনো দোষ নেই। অফিসের রুলস অনুযায়ী তো আমি কাজ করেছি, যেটা নিয়ম সেটাই করেছি। উনি অন্যায় করেছে, এজন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আপনি নিজেও তো বলেছেন যেন সব কিছু ঠিকঠাক থাকে, নিয়ম মাফিক যেন চলে। তো আমার এখানে দোষ কোথায়? সেটা তোমাকে আমি বলি নেই যে মারতে। তুমি কেন মারলে? ধাক্কা দিয়ে কেন ফেলে দিলে? তোমার শাস্তি আমি পরে দিব। বোন তুই আগে চল, আমার বাড়িতে চল, আমি তোকে সুস্থ করবো। তোর হাজবেন্ড ভাই, তোমার দারোগান, তোমার দারোগানের চাকরি করতে হবে না, তুমি আমার সাথে চলো, আমার বোনকে ধরো। ব্যাপারটা কি হয়েছে বলুন তো? আইনের ধারাগুলো না মুখ দিয়ে পটপট করে বলাই যায়, কিন্তু যখন নিজেদের পালা আসে তখন ধারাগুলো টুস করে উল্টে যায়। এনার বেলায় হয়েছে তাই। চলুন তো। আমি না হয় বড় মানুষ, আমার মাথায় একটা টেনশন আছে, বাট তুই এসব করছিস কেন? আমি নিতে নিয়ে করতেছি। আমার কোন সুন্দর, আমার কোন দিনা সুন্দর, আমাকে দেখ একটু সাইড দেখ। দিদি ভাই, তুমি কেন আমার কথা মানছো না? দাদি আমি তোমাকে আর কতবার বলবো আমি শাড়ি পরবো না। ও নো নো দিদি ভাই, তুমি এই কথাটা বলো না, আমি মাইন্ড করলাম। ওই শহরের লোকজন যদি এসে দেখে তুমি টানা মেনা পরে আছো, মাইন্ড করবে। তুমি ওই গ্রামের মেয়ে একটা শাড়ি পরো, তোমাকে চুট লাগবে। আরে দাদি আমি শাড়ি পরতে পারবো না, আর তাছাড়া বিয়ের পরে তো আমি এরকমই থাকবো। আমাকে এরকম অবস্থায় দেখলে সমস্যাটা কি? আমি যেমন আমি তেমনই থাকতে চাই। ও তুই একটু বোঝা রাখ। ও মাই গড, তোকে আমি কি বলছি, তুই তাকে ডিসকাস্টিং, তুই একই ড্রেস পরে আছিস, শাড়ি পরতে বল না, তার সবাই বুঝা। দাদি আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি আমাকে শাড়ি পরানোর জন্য এরকম করছো কেন? আর তাছাড়া এমন তো না যে দিহান আজকে আমাকে দেখতে আসছে, দিহানের সাথে তো আমার আগে থেকে রিলেশন। ও
ও নো নেভার, তুমি আমার কথা কেন বুঝতে পারছো না? ও ডার্লিং প্লিজ তুমি শাড়িটা পরে নাও। তোমার খুশির জন্য আমি অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করেছি, শুধু তোমার মুখে হাসিটা দেখার জন্য। হ্যাঁ, লাভ ম্যারেজ করতে চেয়েছিলাম, তোমার জন্য এখন অ্যারেঞ্জ ম্যারেজ করতে হচ্ছে। ও নো নো, তুমি কেন আমাকে ঝাড়ি মেরে কথা বলছো? আমি ডরাচ্ছি তো, আমি যাতে না ডরাই সেই কাজটা তুমি করো। আমি বলছিলাম কি দাদি, মেয়েরা যেহেতু এই পোশাকে থাকতে চাইছে থাক না, সমস্যা কি? তাছাড়া এখন তো ওইরকম আগের মতো নেই যে শাড়ি পরে ঘোমটা দিয়ে তারপরে তাদের সামনে যেতে হবে। ও শাট আপ, নো নেভার। তোমরা কিসের পোশাক পরে আছো? বেটা মানুষের, তার মানে তোমরাও বেটা মানুষ। এই পোশাক আজকাল মানুষ পরে, মেয়েদের পোশাক তো না। এই দেখো আমি কি সুন্দর একটা শাড়ি পরেছি, বাঙালি শাড়ি। হোয়াট ইজ দিস কাঁচামরি? সবাই এসে পড়েছে, তোমরা বসো বসো বসো। আসসালামু আলাইকুম, আপনাদের কষ্ট দিতে আসলাম। দাদি বলতে চাচ্ছিল হাতির পাড়া। ঠিক আছে তোমরা সবাই বসো। দাদি তুমি কি চুপ থাকবে? ঠিক আছে, আমি একটা স্টুপিড একদম সাইলেন্ট হয়ে গেলাম না। বসে বসে এদিকে এসে এসে বসে। আসলে আমি দেখি নাই, আই এম ভেরি সরি সরি। আমার নজর তো মাফিলে ছিল, তাও এদিকে ছিল। ঘটনা হয়েছে যে খাওয়া দাওয়া আগে করবে, যে আমার নাতিরে দেখো। মাউসা, এখানে তার দেখার কিছু নেই, সব তো আগের কি ঠিকঠাক করা আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম কি যে হ্যাঁ, এখন আবার দিন তারিখটা ঠিকঠাক করলে হবে। ছোটবেলায় ওর বাপ মা মরে গেছে গা, আমি অনেক কষ্ট করে ওরে মানুষ করছি। আমি কোনোদিন অনেক কষ্ট দিই না, আপনারা অনেক কষ্ট দিবেন না, আপনারা কথা দেন। তারা কিছুদিন লেনদেনের বিষয়টা ক্লিয়ার করা গেত। কি দিবেন আপনারা? টিপি গাড়ি নাকি পাঁচতলা বিল্ডিং দিবেন, না বিদেশে পাঠাবেন, কি করবেন করেন। হ্যাঁ হ্যাঁ মাউসা, এইটা আপনি কি বলেন? গাড়ি বাড়ি টাকা পয়সা আমরা দিব মানে এরকম তো নিয়ম কোথাও শুনি নাই। এটা কি বলতেছেন? না না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। দাদি ওইটা বলতে চাইনি, দাদি বুঝতে চেয়েছে যে আপনাদের কি কি লাগবে দাদি সব দিবে, তাই না দাদি? ও নো, বয়স হয়ে গেছে, মাথা চুল পেকে গেছে, কখন কি বলি আমার মাথাটা ঠিক নাই। আসলে আমি তো আগেই বলেছি আমি একটা স্টুপিড। চরি চরি। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম কি তাহলে খাবার দাবারটা সেরে দিলেই হয়। চলুন আঙ্কেল, আন্টি চলুন। ঠিক আছে, সবাই পরে চলো। আসো। আপনি আমার হাতটা ধরে রাখুন। তা তো ঠিক আছে, কিন্তু আপনারাও শোনেন, আপনাদের সন্তান রে দেখা রাখেন, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার সন্তান কোথায় যায় কি করে অবশ্যই তার মধ্যে খেয়াল রাখবেন। ধন্যবাদ।